প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে পিৎজা শেয়ার করব। আমি যেভাবে পিৎজা তৈরি করি খেতে কিন্তু অনেক সফট হয়, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে বানাবো সেভাবে খেতে কিন্তু অনেক সফট হয়, খেতেও অনেক মজা। তো চলুন আমরা নেক্সটে চলে যাই কিভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি নিয়ে নেব 2 মেজারমেন্ট কাপের 2 কাপ 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। তো আপনার ইচ্ছে করলে আটাও নিতে পারেন, তবে ময়দাটাই বেস্ট। তো ময়দাই নেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ চিনি দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি, 1 চামচ ইস্ট দিয়েছি, আর 4 চামচের 3 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়েছি। আর এই সোডাটার জন্যই কিন্তু খেতে অনেক সফট হবে। আর এখানে আমি ডিম দিয়েছি, ডিম না দিলেও হয়, কিন্তু ডিমটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়েছি। কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে, বেশি গরম হলে কিন্তু আবার আটাটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, সেজন্য কুসুম গরম পানিটা নেওয়াই ভালো। তো অল্প অল্প করে দিয়েছি, এই জন্য বেশি দিলে কিন্তু লিকুইডটা বেশি হয়ে যাবে। বাই চান্স যদি লিকুইড হয়ে যায় তো একটু সামান্য একটু ময়দা মিশিয়ে নিয়ে যাবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন এটাকে ভালো করে ময়ান করে নেব। একটু সামান্য পানি লাগবে, তাই পানিও দিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে ময়ান করে নেব। আর ময়ান করার সময় একটু হাতে লেগে যাবে, তাতে কিন্তু ভয়ের কিছুই নেই। তো সামান্য একটু আরেক ময়দা লাগবে, সেজন্য আমি একটু ময়দা দিয়ে নিয়েছি। আর এখন যদি এই পর্যায়ে যদি একটু হাতে তেল মেখে নেন তাহলে কিন্তু ময়দাটা হাতে লেগে যাবে না, হাত থেকে ছুটে ছুটে আসবে, ময়ান করতেও খুব সুবিধা হবে। তো এখন আমি একটু উপরে তেল দিয়ে নিলাম যেন ড্রাই না হয়ে যায়। এখন আমি ঢেকে রাখবো। তো 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ঢেকে রাখবো। তো ইচ্ছে করলে একটু বেশি থাকলেও সমস্যা নাই, আবার অনেক সময় হাতের সময় না থাকলে 1 ঘন্টাও যথেষ্ট। এখন নেক্সট পর্যায়ে আমি চলে যাব। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে রসুন, আর দিয়ে দিলাম এখানে আদা পেস্ট, আর সয়া সস। এটা কিন্তু ডার্ক সয়া সস নিয়েছি, আর ওয়েস্টার সস নিয়েছি। না দিলেও হবে, কিন্তু দিলে কিন্তু ওয়েস্টার সসটা অনেক মজা লাগে। আর আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লাগলে একটু ভালো লাগবে সেজন্য। তো এটা কিন্তু এরকম একটু ভাজা ভাজা করে নিলেই বেশি ভালো লাগে। তো আমি একটু ভাজা ভাজা করে নিলাম। তো হয়ে গিয়েছে, দেখুন অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি এটাকে বাতাসটা বের করে ময়ান করে নেব। তো আমি একটু ময়দাটা ছিটিয়ে নিলাম, ময়ান করার জন্য সুবিধা হবে সেজন্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। এখন ভালো করে একটু ময়ান করে নেব। আর আমি কিন্তু পিৎজা ট্রের মধ্যে উল্টোভাবে নিয়েছি আমার সুবিধার জন্য, চারদিকে কিন্তু একটু বটে বটে ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করলেও চলবে, না করলেও চলবে, তবে একটু ভালো লাগে সেজন্য। আর কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, এই জন্য এটা কিন্তু ফুলে উঠবে, তা না হলে এই জন্য কেচে নেওয়াই ভালো। আর এখানে সস দিয়ে দিলাম, এটা আমার নিজের বানানো সস। তো চারদিকে একটু ছড়িয়ে নেব ভালো করে। তো ব্রাশ করে নিতাম, তো আমি চামচ দিয়ে নিচ্ছি, আমার সুবিধা হলো। আর এখানে কিন্তু মজরেলা চিজটা দিচ্ছি, এটাও কিন্তু আমার নিজের বানানো। তো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর ভাজা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই সাজানোটা সম্পূর্ণ যার যার নিজের ইচ্ছে, পছন্দ মতো দেবেন। তো আবার একটু মজরেলা চিজ আমি দিয়ে দিলাম। আর এই মজরেলা চিজটা একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে, এই জন্য দিয়েছি। আর পিৎজার মধ্যে সাধারণত মজরেলা চিজটাই দিলে বেশি ভালো লাগে। তো এখন উপরটা আমি আবার বাটন মাশরুমটা দিয়ে দিলাম। বাটন মাশরুমটা খেতেও খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এখন এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম একটু ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভটা খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু সুন্দরের জন্য আমি দিয়েছি। আর এখানে দিয়েছি ক্যাপসিকাম। তো এখন আবার একটু মজরেলা চিজ দিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দেব। আমি চুলাতে দিলাম, ওভেনে দিলাম না। তো এখন আমি ঢেকে দিব। একদম মানে লো আছে না, তার থেকে একটু লো আছে থেকে একটু বাড়িয়ে দিয়েছি। হয়ে গিয়েছে 15 মিনিটে কিন্তু হয়ে গিয়েছে। এই কারণে যে বেকিং সোডা দিয়েছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে আর কত ইয়ামি হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আশা করি আপনারা এভাবে বানাবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।